নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, সুপ্রিম কোর্টে যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল আজ, সেই মামলার শুনানিতে কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটলো আজ। এবং আমরা সবাই আজকে যা আশা করেছিলাম যে হয়তো বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ কোনো একটা বিষয় অযোগ্যদের জন্য নতুন কোনো স্টেপ নেবেন, এই বিষয়ে কি ঘটনা ঘটলো আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে আজকে এসএসসির চাকরি বাতিল মামলায়। তো বন্ধুরা, আজকে আপনারা সকলেই জানেন যে এসএসসির সব থেকে বিতর্কিত যে মামলা, যেখানে 26,000-এর পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই মামলায় গত 7ই মে 2024 তারিখে যে লাস্ট শুনানি হয়েছিল, সেখানে কিন্তু বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 বিচারপতির বেঞ্চ, সেখানে নিজেও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার রয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু এসএসসি যে চাকরি বাতিল মামলা, সেই প্যানেলের ওপর যে কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারের ওপর একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে রেখেছিলেন DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ। যদিও সেই স্টে কিন্তু আজকে উঠলো না, সেই অর্ডারটাই কিন্তু কন্টিনিউ থাকলো। আগামী 2 সপ্তাহ সময় দেওয়া হলো প্রত্যেক পার্টিকে, অর্থাৎ এখানে যারা ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা অযোগ্য টিচার রয়েছেন, যারা চাকরি করছেন, অপরপক্ষে যারা পিটিশনার রয়েছেন, অপরপক্ষে CBI যারা তদন্ত করছেন, অপরপক্ষে রাজ্য সরকার এবং এসএসসির চেয়ারম্যান, প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদাভাবে হলফনামা পেশ করে আদালতে জানাতে হবে। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের নিজস্ব মতামত বা বক্তব্য হলফনামা আকারে পেশ করতে হবে। এবং এই 2 সপ্তাহ পরে কিন্তু আর কেউ কোনো বক্তব্য জানাতে পারবে না, এমনটাই কিন্তু আজকে নির্দেশ DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চের। তবে যে স্টে অর্ডার ছিল, অর্থাৎ চাকরি বাতিল নিয়ে যে স্টে অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের রায়ের উপর, সেই রায়ের কিন্তু স্টে অর্ডার কন্টিনিউ থাকছে 14 দিন অবধি। নেক্সট 14 দিন পরে যে শুনানি হবে, সেখানেই কিন্তু চূড়ান্ত রায়দান করবেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বিশেষ যে বেঞ্চ গঠন করা হয়েছে 3 বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টে, সেই বেঞ্চ। তো আগামী 14 দিন পর একটা কোনো কিছু হতে পারে। এবং যারা অযোগ্য শিক্ষক রয়েছেন তাদের পক্ষ থেকে কি সাবমিশন জমা দেওয়া হয়, তারা কি বক্তব্য রাখতে চলেছেন সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখা যাক আগামীতে কি হয় এই নিয়ে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল সুপ্রিম কোর্টের আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।